আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব বাসর রাতটা কিভাবে কাটাবেন। রাত ১১টার পর থেকে সকাল হওয়া পর্যন্ত একজন নবদম্পতি কিভাবে সুন্দর ও বরকতময়ভাবে সময় কাটাতে পারেন। ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটির জন্য অনেকেই দীর্ঘদিন অপেক্ষা করেন। বিশেষ করে বাসর রাত নবদম্পতির জীবনে একটি স্মরণীয় মুহূর্ত। কিন্তু অনেকেই বুঝতে পারেন না এই রাতটি কিভাবে কাটানো উচিত, কিভাবে শুরু করা উচিত এবং কি করলে এই রাতটি সুন্দর ও বরকতময় হবে। চলুন ধাপে ধাপে জেনে নিই। প্রথমত, যখন রাত প্রায় ১১টার দিকে আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, তখন মনের মধ্যে লজ্জা, ভয় বা অস্বস্তি না রেখে শান্তভাবে এবং সম্মানের সাথে কথা শুরু করুন। মনে রাখবেন, আপনার স্ত্রীও নতুন একটি পরিবেশে এসেছেন। তার মনেও ভয়, সংকোচ এবং অজানা অনুভূতি কাজ করতে পারে। তাই প্রথম কাজ হবে তার মনকে স্বস্তি দেওয়া। তার সাথে ধীরে ধীরে কথা বলুন। জিজ্ঞেস করুন সে কেমন আছে, তার কোনো কষ্ট হচ্ছে কিনা। এই সময়টা আসলে পরিচিত হওয়ার সময়। দ্বিতীয়ত, ইসলামে সুন্দর একটি সুন্নত আছে। নবদম্পতি একসাথে ২ রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। এরপর আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন এই দাম্পত্য জীবন সুখের হয়, শান্তির হয় এবং বরকতময় হয়। এতে দাম্পত্য জীবনের শুরুটাই হবে আল্লাহর স্মরণ দিয়ে। তৃতীয়ত, নামাজ ও দোয়ার পর আপনারা কিছু সময় আলাপচারিতা করতে পারেন। এ সময় আপনারা নিজেদের সম্পর্কে জানবেন। কে কি পছন্দ করে, ভবিষ্যতে কি স্বপ্ন আছে, পরিবার সম্পর্কে কথা বলতে পারেন। অনেক সময় দেখা যায় এই আলাপচারিতাই পরবর্তীতে স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও গভীর করে তোলে। চতুর্থত, এই সময় একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা এবং ধৈর্য দেখানো খুব গুরুত্বপূর্ণ। কোনো তাড়াহুড়ো করা উচিত নয়। একজন আরেকজনকে সময় দেওয়া দরকার। মনে রাখবেন, দাম্পত্য জীবন শুধু একটি রাতের বিষয় নয়, এটি একটি দীর্ঘ জীবনের শুরু। পঞ্চমত, রাত যত গভীর হবে ততই আপনারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবেন। হাসি, মজা, গল্প এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে করতে সময় কেটে যেতে পারে। কেউ কেউ এই সময় মিষ্টি বা কিছু হালকা খাবারও একসাথে খেয়ে থাকেন। এতে পরিবেশ আরও স্বাভাবিক হয়ে যায়। এভাবে দেখতে দেখতে রাত কেটে যায়। তারপর ভোরের সময় হলে সবচেয়ে সুন্দর কাজ হবে একসাথে ফজরের নামাজ আদায় করা। ভাবুন তো, দাম্পত্য জীবনের প্রথম সকাল যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু হয়, তাহলে সেই সংসারে নিশ্চয়ই শান্তি ও বরকত থাকবে। প্রিয় দর্শক, বাসর রাতের আসল সৌন্দর্য হল ভালোবাসা, সম্মান, ধৈর্য এবং আল্লাহর স্মরণ। এই ৪টি জিনিস যদি থাকে তাহলে দাম্পত্য জীবন ইনশাআল্লাহ সুখের হবে। আজকের ভিডিও থেকে আমরা জানলাম বাসর রাত কিভাবে সুন্দর ও বরকতময়ভাবে কাটানো যায়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।